আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম। আমি থানকুনি পাতা ছেড়তাছি, তুলতাছি। তো এই থানকুনি পাতাটা আমাদের এলাকায় বলে থানকুনি পাতা, আর আপনাদের ওদিকে কোন কোন এলাকায় কী নামে পরিচিত সেটা আমি সঠিক জানি না। আর এটা খেলে অনেক উপকার। তো আজকে আমি থানকুনি পাতা দিয়ে চপ বানাবো। তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। আমাদের সবচেয়ে থানকুনি পাতা এই ভর্তাটা অনেক মজা লাগে খেতে। তো বেশি কিছু রান্না করব না, যেহেতু বাসায় মাত্র 3 জন লোক, আর রান্না করলে থেকে যায়, খায় না তেমন একটা রোজা রমজানের দিন। এই জন্য বেশি কিছু রান্না করব না। তো এই যে আমার থানকুনি পাতা তোলা শেষ হয়ে গেছে, এখন এগুলো ধোবো। তো আমি আগে ঝাঁপিতে করে ধুয়ে আনছিলাম, পরে এখন আমি এই গামলার পানি দিয়ে একটু পরিষ্কার পানি দিয়ে একটু ধোবো। এখন আগে একদিন আমি মামা কলা পাতা দিয়ে চপ বানাইছিলাম, আর আজকে বানাবো থানকুনি পাতা দিয়ে চপ। দেখতে দেখতে রোজা 6টা রোজা হয়ে গেল। তো এদিকে টাকি মাছ তেলে ফ্রাই করতেছি। তো এই টাকি মাছগুলো আমরা আগে ধরে জিয়ে রাখছিলাম। তো এখন এই প্রত্যেক দিন বলতে মাছ তেমন একটা খাওয়া হয় না, মাছ যেহেতু আছে কিন্তু খাওয়া হয় না, কেউ খেতে চায় না মাছ। তো আজকে মাছ দিয়ে রান্না করব, টমেটো দিয়ে আলু দিয়ে ভুনা করব। তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। এদিকে আমি মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে কষাবো। আজকে আর বেশি কিছু রান্না করবো না, বাস আলু টমেটো দিয়ে মাছ দিয়ে গামা গামা ঝোল করবো। জাস্ট 1 ফিট ভাত খাওয়া পরে ভোর রাত্রে, সন্ধ্যা রাত্রে তো খাওয়াই হয় না, ইফতারি খুলে টুলে আর খাওয়া হয় না। তো এদিকে আমি আলুটা মেশিনের মাধ্যমে করবো, কুচাবো। কুচানোর পর হচ্ছে যে আমি চপটা বানাবো। তো আমি এখন এই টমেটোগুলো দিয়ে দিলাম মাছের উপর থেকে। তো এদিকে আমার আলুটা কুচানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে এখন এটা ভালো করে করবো। কড়া ডলে ঝালটা বের করে এখন এর উপর থেকে দিয়ে দেবো। থানকুনি পাতা দিয়ে ভালো করে বেসন দিয়ে এটা মাখবো। তো আমি এখন এই থানকুনি পাতাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। কুচাই দিলে ভালো হতো, তো আমি আর কুচাই নেই, যেহেতু ছোটো ছোটো সাইজ এই আমি আর কুচাই নেই। তো এখন এই বেসন দিয়ে এটা আধা ঘন্টার মতন মাখিয়ে তারপর ধুয়ে দেবো। পরবর্তীতে পরে তেলে ভাজবো। আর এদিকে হচ্ছে যে বুটের ডাল, সাথে নারকেল বাটা, বুটের ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপরে সব কিছু এর সাথে মিশিয়ে বাড়ছি। এখন ওই সামান্য পরিমাণ মরিচের পাউডার আর হলুদের পাউডার, লবণ দিয়ে এটা মাখাচ্ছি, ডালের বড়া হবে। তো এদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি এই যে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো আমার কাছে তেলের জিনিস তেমন একটা মজা লাগে না খেতে, জাস্ট আমি খাওয়ার ভিতরে খাই খালি চিড়া, মুড়ি আর কলা, এটাই বেশিরভাগ খাই, আর শরবতটা একটু খাই, কিন্তু এই ভাজা পুরো আমার তেমন একটা পছন্দ না। তো আগে হয়েছে ডালের বড়া ভাজতেছি, আর পরে হয়েছে যে আপনার ওই বেসন দিয়ে যে থানকুনি পাতা সেটাই করছিলাম, সেটা পরে ভাজবো। তো এই যে ডালের বড়া কাটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন এই যে থানকুনি পাতার আলু দিয়ে মিশিয়ে যেটা করছিলাম সেটা এখন ভাজবো চপ। আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন থানকুনি পাতা দিয়ে আলু দিয়া
বেসন দিয়ে অনেকটা মজাই লাগে খেতে। আর এটা খাওয়া অনেক উপকার, খেলে তো আর কোনো সমস্যা নেই, খেতে পারেন। তো এই যে ভাজা হয়ে গেছিলো। আমি প্রথম চাইছিলাম যে থানকুনি পাতাগুলো বাইটে তারপরে বড়া বানাবো, কিন্তু চিন্তা করছি বাইটে যদি দিই তাহলে নরম নরম থাকবে, এই জন্য আর বাটি নেই। জাস্ট থানকুনি পাতাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আলুর পাশে। তো এদিকে ভাজা হয়ে গেছে, এখন এই যে ইফতারি করার সময় হয়ে গেছে। তো আমারটা আমি কি করছি, কলা দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে এটা ভালো করে মেখে তারপর আমি খাবো। আর এটা খেতে গেলে অনেকটাই মজা লাগে, আমি অন্যগুলো তেমন একটা খাই না। তো দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।